হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি জানি অনেকে আমার উপর অনেকটাই রেগে আছো, কারণ আমি সেই মায়াপুর থেকে এসেছি। এখন অবধি মায়াপুরের কোনো ব্লগ আমি আপলোড করিনি। আরও একটা কারণে তোমরা রেগে আছো, সেটা হলো দীঘাতে আমি যখন ঘুরতে যাই আমি সমস্ত ভিডিও একটা ব্লগেই দিয়ে দিই। তাই আমি চিন্তা করলাম পুরোটা একটা ব্লগ হিসেবে না করে, মানে পুরো জার্নিটা একটা ব্লগে না দিয়ে মায়াপুরের পুরো জার্নিটাকে আমি ভাগ ভাগ করে এক একটা ভিডিওতে দেবো। যেমন কথা তেমন কাজ। সকালবেলা সেদিনকে সাডেন প্ল্যানে বেরিয়ে গেলাম মা বাবার সাথে। আমরা বেসিক্যালি দমদম থেকে কৃষ্ণনগর লোকাল ধরে, মানে কৃষ্ণনগর লোকাল না, ওটা অন্য একটা ট্রেন ছিল, মানে অন্য লোকাল ছিল, কৃষ্ণনগরে থেমেছিল। দেন কৃষ্ণনগর থেকে আমরা মায়াপুরের উদ্দেশ্যে যাই। ওখানের কোথায় কোথায় আমরা দর্শন করি, নবদ্বীপ ধামে কীভাবে আমরা ঠাকুর দর্শন করি, সমস্ত কিছু নিয়ে কিন্তু নতুন একটা ব্লগ আসছে। আপাতত এইটুকু ব্লগে বা এই ব্লগে আমি এটাই শেয়ার করলাম কিভাবে আমরা আমাদের যে লোকেশন, আমি যেখানে থাকি সেখান থেকে কি করে আমি গেলাম। প্রথমে দমদম থেকে কৃষ্ণনগর থেকে একটা টোটো করে ডিরেক্টলি আমাদেরকে মায়াপুরের মন্দিরের সামনে কিন্তু নামিয়ে দিয়েছে, এবং টপ নচ লেভেলের সার্ভিস ছিল, মানে কোনো কথা হবে না। ওখানে গিয়ে আমরা ভীষণ সুন্দরভাবে সমস্ত কিছু পেয়ে গেছিলাম। তো চলো কি কি করলাম কি না করলাম সেটা কিন্তু খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে আসছে। ততক্ষণের জন্য বাই।